হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিয়ালের পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা পূর্বের যেই ভিডিওগুলো দেখেছি সেগুলোতে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স ছোট ছোট বাচ্চারা কীভাবে শিখবে সে সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়েছি। আমরা আমাদের নেক্সট এবং এই ভিডিওতে মূলত তারই একটু এক্সটেনশন ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করব। আমরা মূলত মাই ফার্স্ট গ্রামার স্টুডেন্ট বুক 1 যে বইটি আপনারা গুগল থেকে অনায়াসে ডাউনলোড করে নিতে পারেন, সেই বই থেকে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স দেখেছি। সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো আমরা এখন একটু বাচ্চাদেরকে ঝালিয়ে নিব এবং কীভাবে আমরা বাচ্চাদের রিভিশন করাবো সেই সম্পর্কে একটু আলোকপাত করছি। ফর এক্সাম্পল, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেগুলো হ্যাঁ বোধক শব্দ, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। ইউ আর এ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। শি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। এখানে মূলত প্রোনাউনের সাথে আমরা বি ভার্ব যুক্ত করেছি এবং প্রোনাউনটি কিন্তু সিঙ্গুলার প্রোনাউন। এখানে এ স্টুডেন্ট কমন প্রতিটা সেন্টেন্সের জন্য, শুধু আমরা বি ভার্বগুলো চেঞ্জ করেছি তাদের সাবজেক্ট অনুযায়ী। অর্থাৎ আই থাকলে অ্যাম হয়, ইউ থাকলে আর হয়, হি থাকলে ইজ হয়, শি থাকলে ইজ হয়। এরকম একটি ছক বানিয়ে দিলে তারা অনায়াসে তাদের আয়ত্ত করে নিতে পারবে। আপনি চাইলে আমার এই পেজটি আপনার স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারেন। এরপরে আমরা আপনাকে দেখাবো যে মোর, যখন পার্সন মোর থাকে বা প্রোনাউন মোর থাকে, একের অধিক থাকে, তখন আমরা কিভাবে করছি? উই আর স্টুডেন্টস। তখন আমরা এখানে এ ব্যবহার করতেছি না, তখন আমরা কি ব্যবহার করতেছি? উই আর স্টুডেন্টস, একটা এস দিয়ে দিচ্ছি এবং তাকে প্লুরাল করে নিচ্ছি। ইউ আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস। এরপরে আসুন আমরা দেখি, যখন অ্যানিমেল, প্লেস বা থিংসের ক্ষেত্রে প্রোনাউন আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ইট অথবা দে ব্যবহার করি। যেমন ইট ইজ এ ডগ, ইহা হয় একটি কুকুর। দে আর ডগস, তারা হয় কুকুর। সো এখানে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ধারণা শেষ হলো। আসুন এবার আমরা ঠিক এই নেগেটিভ সেন্টেন্সগুলো কিভাবে করছি সেগুলো দেখানোর চেষ্টা করব। আই অ্যাম নট এ টিচার। এখানে মূলত আমরা নট এ টিচার বা নট এ স্টুডেন্ট, আমরা যেটা দিয়ে করি না কেন বোঝার সুবিধার্থে প্রথমে আমরা ধরে নিলাম নট এ টিচার। নট এ টিচার কমন প্রতিটা সেন্টেন্সের সাথে আমরা কিভাবে কানেক্ট করব। যেমন আই অ্যাম নট এ টিচার, আমি একজন শিক্ষক নই। ইউ আর নট এ টিচার, তুমি একজন শিক্ষক নও। শি ইজ নট এ টিচার, সে একজন শিক্ষক নয়। হি ইজ নট এ টিচার, সে একজন শিক্ষক নয়। হি এবং শি মূলত পুরুষ এবং স্ত্রী মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, যার ব্যবহার আশা করি আপনার বাচ্চারা অলরেডি শিখে নিয়েছে। সো এখানে নট এ টিচার কমন, শুধু আমরা দেখছি যে প্রোনাউন অনুযায়ী বি ভার্বগুলো চেঞ্জ হয়েছে এবং বি ভার্বের পরে নট অর্থাৎ নেগেটিভ সাইনটি বসে গিয়েছে। ঠিক একইভাবে উই আর নট টিচার্স, ইউ আর নট টিচার্স, দে আর নট টিচার্স। যখন একের অধিক পিপুল হচ্ছে তখন এভাবে চেঞ্জ হচ্ছে। যখন প্লেস, অ্যানিমেল বা থিংস, সেক্ষেত্রে একইভাবে ইট ইজ নট এ ক্যাট, দে আর নট এ ক্যাট। মূলত আমরা নট এবং বি ভার্বগুলো স্পেসিফিকেশনের মাধ্যমে বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করছি। এবার এটি আমাদের মূলত প্রশ্ন করতে সহযোগিতা করবে। আমার নেক্সট ভিডিওতে আমরা মূলত আপনাদের দেখাবো যে কিভাবে প্রশ্ন করতে হয় এবং ইয়েস আর নো কোশ্চেনগুলো বাচ্চারা কিভাবে অ্যান্সার করবে। সো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।